আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ রঘু ডাকাতের গল্প শোনাই। রঘু ডাকাত ঊনবিংশ শতকে হয়ে উঠেছেন তিনি একজন কুখ্যাত ডাকাত। সত্যি তিনি কি ডাকাত ছিলেন প্রথম থেকেই, নাকি পরিস্থিতি তাকে করে তুলেছিল? ঊনবিংশ শতাব্দীতে নীলকর সাহেবদের অত্যাচার যখন চরমে ওঠে, সেই সময় তার আবির্ভাব হয়। আসলে তার নাম ছিল রঘু ঘোষ। তিনি একজন সাধারণ চাষিই ছিলেন, তাকেও বাধ্য করা হয় নীল চাষ করতে। তথাপি তিনি সেই অত্যাচার অন্যায় কিছুতেই মেনে নিলেন না। তিনি কিছু মানুষকে একত্রিত করে নিজের একটি দল তৈরি করলেন এবং তিনি প্রথমেই ইংরেজদের সমস্ত ধন সম্পদ লুটতে লাগলেন। একে একে সাফল্য পাবার পরে তিনি বিভিন্ন জমিদারদের কাছ থেকেও ধন সম্পত্তি নিতেন। ধন সম্পত্তি কি শুধু তিনি নিজের জন্যই ব্যবহার করতেন? না, তিনি সমস্ত দরিদ্র দুস্থদের হাতে সেই ধন সম্পদ তুলে দিতেন। তিনি প্রথম একজন মুচির কাছে তার দুঃখ দুর্দশার কথা শুনতে পেয়েছিলেন। তার প্রথমই কাজ ছিল সমস্ত দুস্থ মানুষদের সাহায্য করা। এই মুচির ঘটনা তাকে খুব আবেগতাড়িত করে ফেলেছিল। তিনি একটি নিজস্ব কায়দাতে ডাকাতি করতেন। তিনি প্রথমে চিঠি লিখতেন এবং কালী সাধনা করে তবেই ডাকাতিতে বেরোতেন। ইংরেজরা তাকে ভয় পেয়েছিল বটে। খানিকটা মনে হয় না ইংল্যান্ডের রবিনহুডের কথা? তোমাদের কেমন কি লাগলো তার সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানিও। তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন গল্প লিখেছেন বই কি। তিনি শরৎচন্দ্র সরকার, তিনি গল্প লিখেছেন। পাঁচকড়িদির লেখা রঘু ডাকাতের গল্প, যেটা কিনা খুবই জনপ্রিয়, তোমরা সেখান থেকেও পড়তে পারো। এছাড়া যোগীন্দ্রনাথ গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায়, কান্তি দত্ত এনারাও লিখেছেন রঘু ডাকাতকে নিয়ে। তিনি একটা সময় এসে রামপ্রসাদের সহচর্য পেয়েছিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার জীবনে নৈতিক আমূল পরিবর্তন ঘটেছিল। তিনি নরবলিও বন্ধ করেছিলেন। তোমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে নিশ্চয়ই লাইক দিও, পাশে থেকো। ধন্যবাদ।